মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলা শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবার বলছে? আমি শুনি নাই, সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিছে, যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপি পরবর্তী মহাসচিব পদ। দর্শক বিন্দু কথাটা বলেছেন না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সে যে হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। আপনারা জানেন যে কোনো কিছুই কিন্তু গোপন থাকে না। শেখ হাসিনা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই মির্জা ফখরুল ইসলামকে 6 মাসের জন্য গুম করা হয়েছিল। আসলে তাকে গুম করা হয়নি, তাকে গোপনে ভারতে পাঠানো হয়েছিল এবং 6 মাস ধরে তাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছিল। ভারতের সম্বন্ধে তাকে একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তাকে জানানো হয়েছে কিভাবে ভারতের কাজ করে। নিউ ইয়র্ক আমেরিকা থেকে মিল্টন সামদ্দার তিনি বিস্তারিতভাবে এ নিয়ে আলোচনা করেছেন। আসলে তিনি এই মির্জা ফখরুল ইসলাম তিনি নাকি ভারতের এর এজেন্ট, তার বাবা ছিল নাকি একজন রাজাকার। তো দর্শক, আপনারা স্ক্রিনের পর্দায় এমন কিছু ভিডিও দেখলেন, এমন কিছু আলোচনা দেখলেন। এবার চলুন সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ধারাবাহিকভাবে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো মূল আসল ঘটনা। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলা শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। মির্জা ফখরুলের আব্বা কি আসছিল আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যাম্পটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে? এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত 26 বছর, 30 বছর, 40 বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায়, বিরোধী দল নির্বাচন করে দিয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়। বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়। এই বিএনপির লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে? একটা দিন কোনদিন কথা বলেন। রুমিন ফারানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী তাদের ছেলেপান কারা আছে, বুড়া দামড়া কতগুলো আছে, তাদের সাথে প্রেম করা। বিয়ে করার দরকার কি? আজকে এই অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে এবং টক শোতে এসে বলবে, সবার সাথে হা হা হি করবে, ঠিক আছে না? এখন তো আবার প্রতিজ্ঞা করেছে, হাতে ইস্কনের একটা ফিতা লাগাইছে, লাগাই এরকম করে। দর্শক বিন্দু, আমি রাগ হয়ে বলছি না, গালি দিয়ে বলছি না। মির্জা ফখরুলের বাড়িতে আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির, আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয় কয়েক ডজন আওয়ামী লীগের নেতাদের পাবে, দুর্নীতিপরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে। রুমিন ফারহানার বাসায় পাবে, আমি 110% শিওর লোকজন পাবে। সামা ওবায়দের বাসায় রেড দেখ কয়েকজন পাবে, সামা ওবায়দের মা শাহেদ ওবায়দের বাসায় রেড দেখ কয়েকজন পাবে, মির্জা ফখরুলের বাসায় রেড দেখ কয়েক ডজন পাবে, মির্জা আব্বাসের বাসায় রেড দেখ কয়েক ডজন পাবে, আমির খসরু মাহমুদের বাসায় রেড দেখ কয়েক ডজন পাবে। এদের বাসায়
আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায় আছে। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবার বলছে? আমি শুনি নাই, সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিছে, যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপি পরবর্তী মহাসচিব পদ। দর্শক বিন্দু কথাটা বলেছেন না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণ, কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে, বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া, যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব, গত 17 বছরের ব্যর্থ, ইনডিসিসিভ, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে? এক খাটাস আজকের এক কথা বলে, কালকের আর এক কথা বলে। যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জাহান্নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই, একবার শুনি নাই। মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ মির্জা ফখরুল ভারতের প্রপোনেন্ট, ভারতের তাবেদার হওয়াটাকে মির্জা ফখরুল পছন্দ করে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ জ্ঞানগর্ভ আলোচনাটি দেখার জন্য। আপনারা দেখছিলেন একটি স্পেশাল আলোচনা, যেটা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলামকে নিয়ে একটি স্পেশাল ভিডিও করা। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, আসলেই কি মির্জা ফখরুল ইসলাম ভারতের রয়্যাল এজেন্ট? অবশ্যই আপনারা যদি কিছু না কিছু জেনে থাকেন, অথবা যদি হালকা কিছু বুঝতে পারেন, তাহলে কমেন্ট করে জানাবেন। পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।